চক্রান্ত মুসলমানকে কত ভাবে চক্রান্ত করতেছেন মুসলমানের ঈমানকে হরণ করবার জন্য। যত কৌশল, যত রাস্তা আছে চক্রান্ত করার, সকল চক্রান্ত ইহুদি নাসারারা বিভিন্ন ভাবে এবং বাংলাদেশে অগণিত এনজিও সংগঠন যারা এই বাংলাদেশের সরল সোজা মুসলমানের ঈমানকে হরণ করবার জন্য চেষ্টা করতেছে। ইদানিং আপনারা জানেন এই ব্রাক ভার্সিটি এক শিক্ষকের ঘটনা, আসিফ মাহতাব স্যারের যে ঘটনা সারা গোটা নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে। কি করেছে সে? তিনি একটা কাজ করেছেন যে আমাদের আজকে কচিকাঁচা মাসুম বাচ্চাদেরকে সেই ইসলাম শিক্ষা এবং শিক্ষানীতির মধ্যে ক্লাসের বইয়ের মধ্যে সেই শরীফার গল্প ঢুকাই দিয়েছে। যেই শরীফার গল্প থেকে এটাই প্রতীয়মান হয়, এটাই বোঝা যায় যে মুসলমানের বাচ্চারা কিভাবে জেনার দিকে ধাবিত হতে পারে, মুসলমানের সন্তানরা তাদের নৈতিকতা কিভাবে নষ্ট করতে পারে, তাদের ইজ্জত আবরু কোনো হেফাজত যাতে না করতে পারে, সেই চক্রান্ত আজকে বিভিন্ন কৌশলে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কোন জায়গায় গোপনে, কোন জায়গায় প্রকাশ্যে এইভাবে মুসলমানের ঈমানকে হরণ করবার জন্য চলতেছে। এটা বিস্তারিত বলার অপেক্ষা রাখে না। আমি শুধু এক কথাটাই বলবো, সময় আসছে এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার। মুসলমানের প্রতিটা গার্জিয়ানকে সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। এবার আপনি আপনার সন্তানকে সেই পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত করবেন না কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করবেন? এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। এরপরেও যদি মুসলমান সিদ্ধান্ত না নিতে পারো, তাহলে এর চাইতে কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এজন্য আমি বলবো, এখনো সময় আছে সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রতিটা মুসলমানের ঘরের থেকে মুসলমান মাতা পিতা তার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবার সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনার পার্শ্ববর্তী নিকটতম সেই কওমি মাদ্রাসাগুলিতে আপনি যোগাযোগ করে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনার সন্তানকে নিয়ে যান। উলামায়ে দেওবন্দ, উম্মতের উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে নিজের পরকালকেও সুন্দর করেন এবং সন্তানদের পরকালকেও সুন্দর করেন। এখনো যদি এই সময় সিদ্ধান্তহীনতার মধ্যে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে আমি আমার সন্তানকে, আপনারা আপনাদের সন্তানকে এই ঈমান হারা শিক্ষায় শিক্ষিত আমি করে দেই, তাহলে আমার ভবিষ্যৎ নষ্ট হবে। আর নিজ হাতে ধরে ধরে আমি আমার সন্তানদেরকে তাদের ভবিষ্যৎ আমি নষ্ট করে দিতেছি। এজন্য বলবো, সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। আসুন আমরা সিদ্ধান্ত নেই। আমরা প্রতিটা মুসলমানের ঘরের থেকে প্রতিটা মা বাবা সিদ্ধান্ত নিব, আমরা প্রত্যেকের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করব। সে যাতে এরকম শিক্ষা পায় যেই শিক্ষার দ্বারা হালালকে হালাল জানা যায়, যেই শিক্ষার দ্বারা হারামকে হারাম জানা যায়, যেই শিক্ষার দ্বারা জেনা হারাম এটা সন্তান বুঝতে পারে, যেই শিক্ষার দ্বারা ব্যভিচার হারাম এটা আমার সন্তানেরা বুঝতে পারে, যেই শিক্ষার দ্বারা নৈতিকতা এবং কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়া যায়, সেই শিক্ষা আমার সন্তানকে দেওয়া অপরিহার্য এবং জরুরি। আমি বলবো, বর্তমান সময়ে দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই, কোরআন হাদিসের শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য ভাইয়েরা আমার, ফিতনার জামানা এসে পড়েছে।